বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে বিকেলবেলা বইয়া রইছি। তিশা আমারে কইতাছে, মা তুমি তো আমার হাতের বানানো অনেক দিন ধরে চাউমিন খাও না, তুমি কি খাইবা? আমি কইলাম পড়ায় ফাঁকি দেওয়ানের লেগে তুমি এখানে চাউমিন বানাইবার লেগে ওই রান্নাঘরে যেয়ে না ঘন্টার পর ঘন্টা সময় কাটাইবা। তখন তিশা কি কয় জানেন? হ্যাঁ আমারে কয় যে মা বেশিক্ষণ সময় লাগবো না, আমি আজকে মনোযোগ দিয়ে পড়ছি, এখানে তোমারে না আমি চাউমিন বানিয়ে খাওয়ামো, তুমি খাইবে না? আসলে কিন্তু ব্যাপারটা তা না বন্ধুরা, বুঝছেন? ওর খাইবে মন চাইছে, তো যে খাইবে যেহেতু মন চাইছে দিলাম অনুমতি দিয়া। তারপরে সে ময়দার মধ্যে ডিম নিয়ে, তারপরে সরিষার তেল নিয়ে, একটুখানি লবণ নিয়ে এই যে ঘষা মশা শুরু করছিল। তারপরে সে অনেক কষ্ট করে একটু গোলাটা বানাইছে। জানেন কি হয়েছিল? ডিমটা বেশি হয়ে গেছিলো, ময়দাটা কম হয়েছিল। তারপরে ময়দা নিয়ে নিল, জায়গায় এইগুলা হচ্ছে গুলো 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 করে বানিয়ে রাখলো। তারপরে সবজিগুলো দেখলাম কুচি 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 করে কাইটে নিল। আমি কইলাম, ওই তিশা আমি কি তোরে একটু সাহায্য করুম? ওই আমারে কয়, না না আমার সাহায্য করা লাগবো না, আমি একাই সব করবার পারি। আসলে কি হয়েছে বন্ধুরা কন্ত, ওর খুব খাইতে মন চাইছে, বুঝছেনি? জায়গায় আমি তো আজকে আরামে রইলাম, আমার তো আজকে রান্ধন করে যাওয়া লাগলো না। তারপরে একটু মাঝখানে সুপি দেওয়া যায়, দেখি যে ও হচ্ছে কুচি কুচি করে মাংসও কাটছে, মাংসগুলো কেটে সুন্দর করে ভেজে নিল। আবার ওই তেলের মধ্যে আরেকটুখানি তেল দিয়ে কি করছে জানেন? রসুন দিল, পেঁয়াজ দিল, তারপরে নাড়াচা দিয়ে সুন্দর করে ভেজে নামে দিছে। আবার দিয়ে একটা ডিম ফাটিয়েও দিল। ওমা, আজকে দেখি তিনটা ডিম ফুরাইলো। সেই চিন্তা আজকে কি আমার ঘুম হইব? আবার এই যে ডিম ভাজাটা একটু ঘুষি ঘুষি করে নিছে। আবার দেখলাম যে রসুন ভাজা, পেঁয়াজ ভাজা এগুলো ডিমের মধ্যে ছেড়ে দিল। মা কি উল্টো পাল্টা রান্ধন গো বা তিশার। তারপরে হচ্ছে কি হইলো বন্ধুরা, দেখবারই তো পারতেছেন। এই যে দেখেন, তার মধ্যে আবার বাঁধাকপিগুলো ঘুষি ঘুষি করে রাখছে, ওইগুলো দিয়ে দিতেছে। আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি, দেখে আমার কথা, মা তুমি এখান থেকে যাও না কেন? ও ভাবছে ওর হচ্ছে গোপন রেসিপিটা আমি একে ভাইরাল করে দিব। আসলে তো তা না, আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবান কেমন করে হাতে বানানো চাউমিন রান্না করে, বুঝছেন নি? ওর লগে কত গল্প করার চেষ্টা করলাম, কিন্তু সে আমার গল্পের মধ্যে পা দিল না। যাকগে এইখানে যে যে সবজিগুলো একটু ভাইজে নিল, ভাজার পরে পরে দেখলাম কি ওর হাতে বানানো এইগুলা, ওইগুলোর নাম কি কোন দেখিনি? চাউমিন। চাউমিন আমরা বাংলা জানি নুডলস কই। তো নুডলসগুলো দিয়ে দিল, তারপরে দিয়ে দিল ক্যাপসিকাম, তারপরে টমেটো। আচ্ছা বন্ধুরা, টমেটো আর ক্যাপসিকামের মধ্যে পার্থক্য কি? খাইতে কি খুবই টেস্ট নাকি? জীবনে কিন্তু এই প্রথম আমি ক্যাপসিকাম খামু, শুধু এর আগে খাইছিলাম, এর স্বাদ কিন্তু আমি বুইলা গেছিলাম। শরমেরই কথা। যে আগে বন্ধু, শরম পাওয়ার মতো কিছু নাই জীবনে, যা কিছুই হোক না কেন প্রথমবারই কিন্তু শুরু করা হয়। এই যে দেখেন ওর রান্না হয়ে গেছে গাছ, চলুন খাই দেখি। বন্ধুরা, আজকে অনেকদিন পর তিশা হাতে চাউমিন বানিয়ে তারপর আমার জন্য রান্না করে নিয়ে আসছে। আমি কি বলছি, মা তুমি এখন ই করো, ভিডিওর সামনে রিভিউ দাও। খাচ্ছি বলে কথা বলো না কেন? আমার বাবা খেয়ে খেয়ে পেটটা ভরি, পেট ভর না খেয়ে কাউকে রিভিউ দেওয়া যায় বলেন? না, খাওয়ার আগে রিভিউ। ওই যে কিছু কিছু যে খাবারের ইউটিউবে বা টিভি চ্যানেলে দেখায় না খাবার টেস্ট, এইভাবে দেখি। কি মজা, ওয়াও, অনেক টেস্ট। ভাই আমি বুঝি না, আমি তো মুখেই দিলাম না বইরা, তা কেমনে বুঝুম ওইটা টেস্ট নাকি? মুখে খাইবার দিমু এই যেমনি কইরা। শত তৃপ্তি খাবারের মাঝে। তো যাই হোক, সবটুকু খাবো আর আপনাদের সাথে বক বক করবো। এতখানি বড় লম্বা ভিডিও করলে আপনারা ঝাঁটাতে পিঠাইবেন। তো যাই গে, অনেক কথা টথা কইছি। আজকে আমার এই হচ্ছে ওই মোটু হাতিটা আছে না, ওই হাতিটা রেসিপিটা করেছে। খেতে কিন্তু দারুণ হয়েছে, মানে অসাধারণ, খুব সুন্দর। ওর হাতের মানে চাইনিজ খাবারগুলো বাঙালি রান্না খুব একটা বেশি পারে না। ওই বেগুন ভর্তা বানাইতে পারে, আলু ভর্তা বানাইতে পারে, ডিম অমলেট করতে পারে, এই তো যাক পারে। তো আমি এতেই খুশি। তো বন্ধুরা,
আমার সরি আমার না, মানে আমার মোটের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা এখন লাইকও করেন না, কি জানি কি রে সাবস্ক্রাইবও করেন না, কিছুই করে না, মনটা কিন্তু আর ভালো লাগতেছে না, বুঝছেন না বন্ধুরা। তো যাই বক অনেক কি করলাম, এখন আমাকে ভিডিও আপনাকে ভালো না লাগলো সাবস্ক্রাইব ওই জায়গায় ওই সাবস্ক্রাইব না কি জানি ওইগুলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আমাকে পাশে থাকবেন। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করুম না, টাটা। তিশা খাওয়ানোর লেগে ব্যস্ত হয়ে আছে, বুঝছেন বন্ধুরা।